আমি তাদের পরীক্ষা নিয়েছি, তাদের সামনে যখন পরীক্ষা এসেছে, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রব্বুল জালাল শোনাচ্ছে, শুনে রাখো, আমি যাদের পরীক্ষা নিয়েছি আমার নবীর সাহাবীদের, দাজলা নদীর কোলেতে, ফোরাতের কোলেতে পরীক্ষা নিয়েছি। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দাদের সামনে পৃথিবীর কোন লোভ আর লালসা আমার জিকির থেকে তাকে সরাতে পারবে না, আমার স্মরণ তাকে ভোলাতে পারে না। কোনো ব্যবসা পারবে না, কোনো বাণিজ্য পারবে না, কোনো লোভনীয় বস্তু পারবে না। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। মক্কম দুটো কাজ হলো, এক নম্বর নামাজের সময় যখন হবে তাকে ধরে রাখা যাবে না, এটা ঈমানদারের নমুনা। আযানের পরে নামাজের টাইমে নামাজের সঙ্গে যাতে সম্পর্ক থাকে না, ওই ঈমানদার ঈমানদার বলে যতই চিল্লা চিল্লি করুক না কেন, ঈমানদারের খাতায় এখন উঠেছে কিনা জানি না। বাবাজিরা, সোনারা, লালীরা, আমার নাম তো ঈমানদারের খাতায় আছে কিনা একবার দেখে না। একাধিক আয়াত আমি আপনাকে শোনাচ্ছি, চেষ্টা করছি ইনশাআল্লাহ। পানি ফানি কেস দাও না তাতে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাই। আর দ্বিতীয় হলো ওয়া ইতাইজ যাকাত। আর যতটুকু আল্লাহ মাল দিয়েছে সেই মালের যাকাত দিতে তারা কখনো কুণ্ঠিত হয় না। কি যে যারা এখানে বসে আছি ভেবে দেখি না, যাকাত দিই মনে হচ্ছে। রমজান মাসে ফকির সাহেবকে 2 টাকা, মৌলভী সাহেবকে 5 টাকা, পাশের বাড়ির লোককে 3 টাকা, এদিক ওদিক 4 আনা দিয়ে বললে বাস হয়ে গেছে, আর নাই পয়সা, জাকাত শেষ। ওকে জিজ্ঞাসা করো, ও হিসাব করেছে কোনোদিন কত টাকা জাকাত হয়েছে? সুদের টাকা হিসাব করে নেয়, টাকা বেহিসাব দেয়। হ্যাঁ না বলেন, ভেবে বলেন। সুদের টাকা হিসাব করে করে নেয়, এত টাকা নিয়েছো, এত মাস হয়েছে, অতএব এতটা লাগবে। আর যাকাতের টাকা 2-4 টাকা দিলেই হবে, দিস। শয়তান বলছে, আমি তো তোকে এটাই চাইছিলাম। এই যে কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহ রহমত যদি নিতে চাও তাহলে নামাজ টাইমে আদায় করো, মালের যাকাত হিসাব করে দাও। আর শুধু দেওয়া নয়, সাথে একটা জিনিস আল্লাহ পাক ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। যখন দেবে আল্লাহর ভয়ে ভয়ে দেবে, এই মনে করে আল্লাহ গো আমি তো দিচ্ছি বটে, হচ্ছে কিনা জানি না। চোখ মুখ ছলছল করবে, আলেম ওলামাদের হাতে, ফকির মিসকিন হাতে পয়সা দেবে আর করুণ স্বরে দেবে, ভাই একটু হিসাব করে দিস, ভাই দোয়া করিস আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে নেয়। কিরি ভয়ে ভয়ে করুণ স্বরে দিয়েছেন না গরম ভরে দিয়েছেন? এই নেন 50 টাকা নেন মহাশয়, একটু বাড়িয়ে দিলে হয় না? এই আপনাদের স্বভাব খারাপ, যা দিই তাতে খুশি নাই। হ্যাঁ না, সেটা মৌলবীদের এমন কথা বলবে মনে হয় যেন মৌলবী রাস্তার কাজ করা মাল। ছি 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 ছি। বাবাজিরা, সোনারা, লালীরা, আপনার তো উচিত ছিল করুণ স্বরে দেওয়া। ভয়ে হৃদয় কাঁপবে, চোখে পানি থাকবে, আর করুণ স্বরে বলবে হুজুর দিলাম, যা কিছু দিলাম একটু দোয়া করবেন যেন ঠিক মতো দিতে পারি। ওসব কোনো চিন্তা নাই। আল্লাহ কি পাবো?
তো কোরআন শুনিয়ে দিয়েছি আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। সময় নামাজ যখন পড়ে নিবি, মালের যাকাত যখন দিয়ে দিবি, হিসাব করে দিবি, পেট চোখের পানি ফেলবি, আমি আল্লাহ বেহিসাব রুজির ব্যবস্থা করে দেবো। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, আলেমের কাছে জিজ্ঞাসা করো, ও আনাই ধানাই করতে যেও না, উজু সুজো মুজু করতে যেও না, আলেমদেরকে জিজ্ঞাসা করো, আলেম হও, কোরআন পড়ার চেষ্টা করো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন হিসাব আমার কাছে হবে। তাই খুতবাতে শুনিয়ে দিচ্ছি, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই কিয়ামতের দিন অবশ্যই হবে, ওটা মোটেই মিস্টেক যাবে না। যদি তুমি বাঁচতে চাও, তোমার রবের কাছে ঠিকানা বানিয়ে নাও। মুসলমানের ছেলে, কিয়ামতের ময়দানে বাঁচার ইচ্ছা আছে? জোরে বলেন, বাঁচার ইচ্ছা আছে? হ্যাঁ না না বলেন। কার কার আছে হাত তোলেন। বাবাজি হাত তোলেন। এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, ওই বাঁচার জন্য জায়গা একটাই বাকি, একটা জায়গা, পৃথিবীর কোনো জায়গা থাকবে না। কোরআন শুনিয়ে দিচ্ছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বিশ্বে যা কিছু আছে সব সেদিন ধ্বংস হবে। আর কোরআন ধ্বংসের নমুনাটা বলছে, তোমাকে শুনতে হবে। ইদাস শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বুহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান النفوس ذوبت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت। রব্বুল জালাল শোনাচ্ছে, আসমান যেদিন ভেঙে পাপড়ের মতো গুঁড়ো করব, চন্দ্র সূর্য যেদিন উপর থেকে দরদর করে নামিয়ে পৃথিবীকে নামিয়ে দেব, সেদিন পাহাড়কে বলবো, পাহাড়ে আমার হুকুমে দাঁড়িয়েছিলি, চলতে শুরু কর। ওই ঠেলে সবগুলো নিয়ে সাগরে ফেলবো। সেদিন জলের স্থল দুটো সমান করে সবটুকা স্থলে পরিণত করব। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই ছোট্ট ছোট্ট শিশু যাদেরকে শেষ করে দিয়েছ, ওয়াকালে যাদের পৃথিবী আসা বন্ধ করেছ, ওরা সেদিন বাপের জামার কলার ধরে জিজ্ঞাসা করবে, কেন কতল করেছিলে? কোন কারণে দুনিয়াতে আমাদের যেতে দিলে না বলো? বাবাজিরা, সোনার আল্লাহ, সেদিন পৃথিবীর একদম সব শেষ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কবি লিখেছে, বাস আল্লাহ বাকি আর মিন কুল্লি ফানি, না বাহারে দরিয়া না রাওয়া জওয়ানি, বাস আল্লাহ বাকি মিন কুল্লি ফানি। সব শেষ হবে, আল্লাহ বাকি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই বাকি আমি থাকবো, আর আমার ঘর সেদিন বাকি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বাকি থাকবে, আল্লাহর ঘরও, জোরে বলে, বাকি থাকবে। আল্লাহর ঘরের নাম কি? বাইতুল্লাহ। কি নাম বলো? বাইতুল্লাহ। তো আল্লাহ সেদিন তার ঘরকে বলবে, চলে এসো, চলে এসো। ঘর যাবে না ভাই, কায়দা শুনি না, ঘর যাবে না। আল্লাহ বলবে, কি ব্যাপার, আসছে না? তখন থেকে আজরাইলকে বলবে, যাও। কি হলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক না, ঠিক আছে। হ্যাঁ, মা বাবার পাশে যাদের মা বাবারা লাফালাফি করে মাল তৈরি করেছে, কিন্তু ওই ভাবনা কেন কুদুকুদি কোথাও জায়গা পাইনি, সামনে করেছে, ছেলে বলে ভাবনা কেন কথা বলছে।
মদের হাঁড়িতে ডিম সিদ্ধ করলেও ডিম হোক আর যাই হোক খাওয়ার সময় গন্ধ কিরকম লাগবে? গোলাপ পানির মতো না মধু মধু? সেই মধু মাল বাংলা সে কিছু বোঝে না, বোকা জল চলি বা এ বাবা। হ্যাঁ চোখের কথা স্যার কি বলছিলাম বলে, কি বলছিলাম মজার কথাটা? আল্লাহ সেদিন বাইতুল্লাহকে বলবে চলে এসো, তো বাইতুল্লাহ যেতে চায় না। আল্লাহ বলে জিবরাইল আজরাইল যাও ডেকে নিয়ে এসো। তা আজরাইল গেছে, চ বাবা চ চ, যাব না, চ হাত ধরে চ। আজরাইল পারে নাই, তো যাতে জিবরাইল যা। দুজন এসছে, দুজন এসে কাবা দুদিক থেকে ধরে মারে টান, সে কাবা লড়ে না, হবে না। তবে একটা কাজ করে ও দুজনকে ডাক। ইসরাফিল এসছে, মেকাইল এসছে, চারজন চার কোণে ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে টান মেরেছে, চারজন আর চোখ ধোঁয়া, কাবা লড়ে নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করছে ফেরেশতাদেরকে দিয়ে, জিজ্ঞাসা কর যাচ্ছিস না কেন বল। তখন কোরআনের আয়াত শোনাচ্ছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ তুমি তো তোমার কালামে বলেছো পৃথিবী ভ্রমণ করে দেখো, পৃথিবীর কানুন যেমন হবে আমার কানুন তেমন হবে। এটা যদি সত্য হয় ওগো আল্লাহ, আমি হলাম বাইতুল্লাহ, আমাকে ডেকেছো, আমি কি করে যাব? আল্লাহ বললে কেন? বলে পৃথিবীর কোনো বাপ যদি জামাই বাড়ি এসে মেয়ের হাত ধরে বলে চল আমার বাড়িতে চল, আর কারোর লাগবে না, যাবে মেয়ে? যাবে? জোরে বলো, যাবে না। বলে বাপ কাকে চাইছে? বললো তোকে, তোর ভাইয়ের বিয়ে তোকে নিতে এসেছে, তবে তুই চ আমার সঙ্গে, আর কাউকে নেবো না। মেয়ে সেদিন কেঁদে বলবে আব্বা তোমার মেয়ে মোবারক, তোমার ছেলে মোবারক, তোমার ছেলের বিয়ে দাও, তোমার ছেলের নাতিপুতি হোক, আমার অসুবিধা হবে না, তবে আমি আমার পেটের বাচ্চা দুটো ফেলে তোমার বাড়িতে বিবাহের খানা খেতে পারবো? যদি বলেন পারবো না। তুমি রাজভোগ করো, রাজপ্রাসাদে বসে খাওয়া বাব্বা, তোমার খাবারে সালাম করি, আমার সাদা ভাত খেয়ে আমার বাচ্চাদের ডানার তলায় দিয়ে খাবো। তোমার বাড়ির বিবাহেতে বহু রকমের ভ্যারাইটিস খাবার হবে, দেশ বিদেশের মেহমান খাবে, সোনার পালনে ছবি আব্বা এসির তলায় ঘুমাবে, আমি ফ্যান ভাত করে নুন মাখিয়ে আমার বাচ্চাদের খাইয়ে আমার আঁচলের তলায় ঘুম পড়াবো আব্বা গো, আমার পেটের বাচ্চা ফেলে আমি তোমার রাজপ্রাসাদে যাব না। এটা দুনিয়ার যদি কানুন হয় রাব্বানা, আমি বাইতুল্লাহ আপনার আরশের কাছে যাব, আপনি আমাকে আরশের পাশে জায়গা দেবেন, আমি ওই জায়গাতে যাব কি করে? সারা পৃথিবীর ভিতরে যত মসজিদ আছে সব মসজিদগুলো হলো আমার সন্তান, তারা পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, যত গভীরে থাক কিংবা যত উপরে থাক, পাকা হোক আর কাঁচা হোক, বড় কিংবা ছোট হোক, প্রতিটি মসজিদ আমার দিকে মুখ করে বসে আছে। মা যখন খাবার দিয়ে বসে, ছেলে 20 বছর হোক আর 22 বছরের হোক, 1.5 বছরের হোক আর 5 বছরের হোক, সবাই মায়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকে, মা যা দেবে সবাই সমান খাবে। আজ আমি বাইতুল্লাহ যাব, আমার বাচ্চারা যাবে না, আমি কাবা আপনার কাছে যেতে পারলাম না। আল্লাহ পাক বলে কাবা রে, তুই যদি ওটাই তো সন্তান মনে করিস, তোর পেটের সন্তান মনে করিস, তুই যখন আসবি তোর সব বাচ্চাগুলোকে নিয়ে চলে আয়, চলে আয়। বাপজিরা সোনারা লালিরা, সব মসজিদগুলোকে ডাক আসবে, আমার দিকে মুখ করে যারা সারা জীবন দাঁড়িয়েছিলে, আমি কাবা চলেছি, বাইতুল্লাহ চলেছি, তোমরাও আমার সঙ্গে চলে এসো, কেউ বাকি থাকবে না। সেদিন পৃথিবীর প্রতিটি মসজিদ কাঁদবার বলবে মা তুমি যাও তোমার বাপের বাড়ি, আমি যাব না।
বললে কেন রে, তোদের কি হলো? তোদের জন্য আমি দাঁড়িয়েছিলাম, আমি গেলাম না, তোরা কেন দাঁড়িয়ে? বললে মা গো, তুমি তোমার বাচ্চা ছাড়া যেতে পারলে না, আমরা আমাদের পেটের বাচ্চা ফেলে কি করে যাব, তুমি একবারও ভাবলে না? আল্লাহ পাক বলে ফেরেশতাদেরকে, ফেরেশতারা যা পৃথিবীর সব মসজিদকে বলে আসবি, সব আল্লাহর ঘরকে বলে আসবি রে, তোর পেটে যারা ছিল ওদেরকে সাথে করে নিয়ে আসবি, আমি কাউকে আজ ফেরাবো না। আল্লাহ পাক হতে ফামানশা আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যদি কিয়ামতের ময়দানে নিরাপদে জান্নাতে যেতে চাও, মুসলমান মসজিদের সঙ্গে সম্পর্ক জোড়া, মসজিদে থাকো। যেদিন মসজিদ জান্নাতে যাবে, ওই মসজিদের মসজিদ তোমাদেরকে পেটের ভেতরে নিয়ে যাবে, মসজিদ আল্লাহর আরশের তলাতে থাকবে, আর তোমাদেরকে আরশের তলাতে জায়গা দেওয়া হবে। গ্রামের যত মুসলমান আছে মসজিদে কজন? ফজরের আজান দিয়ে ইমাম সাহেব ভাবে জামাত হবে কি হবে না, হ্যাঁ না না বলেন না? তবে আজকের ফাঁকা যাবে এটা সম্ভব না। হ্যাঁ, ইমাম সাহেব আসছে, বলছে হুজুর আমার সর্বনাশ করলেন। কি জি, মসজিদ তো বেশ অত সুন্দর বানিয়েছে, মসজিদে কজন? হ্যাঁ, আল্লাহ পাক শোনাচ্ছে, আমি তোদের বাঁচার জন্য রাস্তা কত সহজ করেছি, কত সহজ করেছি। হ্যাঁ, তুই খালি আসবি, আমার ঘরের ভেতরে জায়গা করে নিবি, মসজিদের ভেতরে জায়গা বানিয়ে নিবি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই জায়গাতে বসিয়ে তোকে তুলে নেবো, আর কাবা মসজিদও আল্লাহর কাছে চলে যাবে, তুই আল্লাহর কাছে চলে যাবে। কি বলেন জি? মসজিদে জায়গা বানাবি ইনশাআল্লাহ? কবে? জানাজার দিন? কবে বলেন? কবে? আল্লাহ কথা বোঝেন নাই? আগে থেকে বানাবেন ইনশাআল্লাহ? কখন থেকে? কাল থেকে না শুক্রবার থেকে? যদি একবার নিয়ত করেন যে এই শুক্রবার থেকে লাগবো, তাহলে আর হবে না, শেষ। তার আগে শয়তান এমন শুক্র দেবে না, মরণের আগে শুক্রবার পর্যন্ত যাবে কিনা সন্দেহ আছে। আর যদি নিয়ত করেন যে ইনশাআল্লাহ এখান থেকে উঠে ফজর পড়ে তবে যাব, তাহলে হয়তো আল্লাহ রাস্তা বার করে দিতে পারে। এই জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ যে মসজিদে আমি আমার একটা জায়গা বানাবো ইনশাআল্লাহ। বানাবো ইনশাআল্লাহ, বানাবো ইনশাআল্লাহ। কিরকম? যেদিন আমি মসজিদে যাব না, প্রত্যেকটি মুসল্লির জন্য মনে হয় কি চাচা এলো না কেন, কি করে বুঝলি? বলি এখানে সবসময় দাঁড়ায় তো, এই জায়গার তো ওই লোকটাই যা, জায়গাটা ফাঁকা। ইমাম যেন মেম্বার দাঁড়িয়ে তাকিয়ে দেখে যেন বলতে পারে আজ এই মুসল্লিটা আসে নাই, তবেই তো আপনার জায়গা পাকা হয়েছে। চার দোকানওয়ালা মুখস্থ আছে কি আসে নাই, কি ব্যাপার আজ কোচির বাপ এলো না, তখন 2 কাপ চা খেতে মাল আসে নাই, ওর হিসেব আছে। চার দোকানওয়ালার হিসাব আছে কটা খদ্দের এলো আর কটা এলো না, কিন্তু মোলচা বলতে পারবে না কটা মুসল্লি এলো আর কটা, যদি বলে কথা বলে না। কেন? উনি শুধু মসজিদের ইমাম না, গোটা গ্রামের ইমাম। কথা বলে গোটা গ্রামের ইমাম। চোর ছ্যাঁচোর মাতাল বদমায় 2 নম্বর 1 নম্বর কার বউ নিয়ে পালিয়েছে, সব মাল সবার ইমাম। আপনি জিজ্ঞাসা করেন উনি কে? আমাদের ইমাম। বলে না? বলে না? যে বেনামাজি সেও বলে, যে দাঁড়িয়ে পেচ্ছাপ করে সেও বলে, যে দাড়ি চাচ্ছে সেও বলে, যে সুদের ব্যবসা করে সেও বলে আমাদের ইমাম। বলে না? তাহলে আপনি সুদ খোঁজেন ইমাম, কি সর্বনাশ! বুঝে নেন, মসজিদের ইমাম হলে সিদ্ধ ডিম খাওয়া ভালো, আর মুসল্লি হিসাব নিলে কলজে পাতা দিয়ে বেরিয়ে গেল। এটাকে বলবে বলো? বেনামাজিও বলবে আমার ইমাম, আমাদের ইমাম। বলে না? তাহলে আপনি কাদের ইমাম? বেনামাজির ইমাম। কি আশ্চর্য! হিসাব ধরলে ইমাম সাহেবের রেহাই আছে? একদম মানে পুরো ঢালাও পেটায়।
এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে বাঁচার জন্য ঠিকানা পৃথিবীতে হলো আমার ঘর। আমার ঘরের বাসিন্দা যারা নিরাপদে জান্নাতে যাবে তারা, বাকি সবাইকে হাসরে আসতে হবে। আল্লাহ বাসিন্দা তো হতে পারলাম না, কমপক্ষে বাঁচার একটা রাস্তা বলে দাও তো। কোরআনে শোনাচ্ছি ওই হাসরের ময়দান কিরকম শুনে নিয়েছে। সূর্যের জ্যোতি শেষ হবে, সূর্যের জ্যোতি কি হবে? কমে যাবে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু বিমা কদ্দামা ওয়া আখার। রব্বে জুল জালাল বড় সুন্দর করে শুনিয়েছে, ছন্দাকারে শোনাচ্ছে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার। যদি চন্দ্র সূর্যকে এক জায়গাতে চেপে পৃষ্ঠ করা হবে, সূর্যের জ্যোতি কমে যাবে, চন্দ্রের আলো শেষ হবে। এত তীক্ষ্ণ সেদিন জ্যোতি হবে, তাকাতে গিয়ে চোখ সেদিন ধাঁধা লেগে যাবে, চোখের সেদিন অটোমেটিক পাতা পড়ে যাবে। আর চিৎকারে মেরে বলবে আইনাল মাফার, আজ কোথায় পালাবো বলো। বাহির গঙ্গারামপুরে ঝামেলা করে উলুবেড়িয়ায় ঘর করেছি, উলুবেড়িয়ায় ধরা পড়বো বলে সোজা কলকাতায় বড় বাজারে চলে গেছি। পশ্চিম বাংলায় ধরা পড়বো বলে ঝাড়খণ্ডের জঙ্গলে জীবন কাটিয়েছি। আজ কোথায় পালাবো বলো, কোথায় গিয়ে বাঁচি। আইনাল মাফার, আওয়াজ আসবে কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। না না না, পালাবার কোনো জায়গা পাবি না। যদি বাঁচতে চাস, বাঁচার ইচ্ছা থাকে, তবে আল্লাহর কাছে, আল্লাহর পাশে একটু জায়গা বানিয়ে নে। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার। সেদিন দেখিয়ে দেওয়া হবে, শুনিয়ে দেওয়া হবে। ইউনাব্বেহু শব্দ আছে, মানে হলো ইয়ারাফু ইয়ানদুরু, তারা দেখবে, তাদের দেখানো হবে কি রেখেছে, কি নিয়ে এসেছে। কি গো বাবাজি, আখিরাতের জন্য কিছু নিয়ে যাবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, যাবো ইনশাআল্লাহ? কতটা, বেশি না কম? জোরে বলেন। বিবিকে দিয়েছি কত, বাচ্চাকে দিয়েছি কত, জামাইকে দিয়েছি কত, বেটিকে দিয়েছি কত, বৌমাকে দিয়েছি কত, নাতিকে দিয়েছি কত, আমার আল্লাহকে দিয়েছি কত। জলসা দিনের সন্ধ্যাবেলা বৌমা পেল 500 টাকা, বেটি পেল 1000 টাকা, জামাই পেল 1500 টাকা, নাতি পেল 1000 টাকা। জুমার দিনে মসজিদে দিয়েছ, এত জোরে ঠুকেছে মনে হচ্ছে যেন ভাদ্র মাসে বাজ পড়ছে। 5 টাকার কয়েন এমন ঝেড়েছে না, গোটা মসজিদের লোক বুঝতে পারছে মাল একটা দিয়েছে। কোনদিন 500 টাকার নোট গলিয়ে দিয়েছ? সর্বনাশ। 500? আল্লাহ বলছে ঠিক আছে, যেদিন ফেরে পড়বি, অ্যাক্সিডেন্ট হবে, বিপদ হবে, যেদিন বিবির পেট ফুলে যাবে, চোখগুলো লাল হবে, আর বলবে ও মজনুর বাপ, আমি আর বাঁচব না। সেদিন কাঁদবে রব্বা না, আমার তো চারা না, বউ বাঁচবে না। হ্যাঁ, 500 টাকা কাকে দিয়েছো? ওখান যাও, সেখানে যাও। হ্যাঁ বাবাজি, কথা বুঝে যাচ্ছে না? আছে না? আল্লাহকে কত দেবো? একটু বেশি দেবো ইনশাল্লাহ। যদি আল্লাহকে কত দেবো? একটু বেশি দেবো ইনশাল্লাহ। ছি 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 ছি, এই টাকাটা কাকে দিয়েছি? আল্লাহকে মসজিদে যে টাকা দিয়েছি কাকে দিয়েছি? এই মসজিদে টাকা দিয়েছি কাকে দিয়েছি? আল্লাহকে। আল্লাহ ভিক্ষুটি নাকি তোদের ভিক্ষুতে না? তো কি আল্লাহকে দিয়েছিস? বোকা কোথাকার। মসজিদে যেটা দিয়েছি ওরে নদন, ওটা আমার জন্য দিয়েছি, আমার জন্য রেখেছি, ওটা আমার জন্য রেখেছি। মাদ্রাসা যেটা দিয়েছি ওটা আমার জন্য রেখেছি। ফকির হাতে যেটা ওটা আমার জন্য রেখেছি। আমার জন্য আটা না,
আর ওদের জন্য 16 আনা। খোদা বলছে মাল খাবি যখন বুঝতে পারবি ধার দিয়ে মাল যাবে না, বাইরে বাইরে যাবে। কথা বুঝে এসেছে আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। এজন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে। সেদিন বান্দা কাঁদবে আর বলবে আইনাল মাফার, কোথায় যাব? আল্লাহ বলবে কাল্লা, কোথাও জায়গা নেই। লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আর বাঁচতে চাইলে রবের কাছে বস, বেঁচে যাবি। মসজিদে বসার অভ্যাস আছে? হ্যাঁ, বসলে চার দোকানে বসবে, বসলে গেঁজাকরের সঙ্গে বসবে, তাস খেলাওয়ালাদের সাথে বসবে, ক্যারাম বোর্ডওয়ালাতে বসবে, ক্লাবে গিয়ে বসবে। কিন্তু মসজিদের বারান্দায় যদি বলে ওখানে বসে যাবে কেন? ওখানে বসলে যে শয়তান পিছন দিক থেকে খালি গুঞ্ছু চেনে মারবে, মানে ভগল দরজাতে উঠে বল, উঠে বল। এখানে থাকে? হ্যাঁ, এখানে থাকলে আমি তো বন্ধু, উঠে বল। মসজিদে বসার সময় এটা কোরআনে আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো কিয়ামত যেদিন শুরু হবে মানুষ মাতালের মতো হবে। কিরকম হয় বলে? যদি বলে ওয়াতারান্নাসা সুকারা, কোরআন শরীফ ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিল যেদিন বাঁশিতে ফুঁক দেবে পৃথিবীর সব জোর ছেড়ে যাবে, কোনো জোর সেদিন থাকবে না। তাই বিবি সেদিন স্বামীকে ডেকে বলবে স্বামী, স্বামী বলবে আমি আমি, তুমি তুমি। আমি স্বামী না, তুমি বিবি বলো না। সেদিন স্বামী বিবির হবে না, বাপ বেটার হবে না, মা বেটির হবে না, ভাই বোনের হবে না, পীর মুরিদকে চিনতে পারবে না। সেদিন বলবে হুজুর মুরগির গোশত তোমাকে খাইয়েছি, দুটো রান তোমাকে দিয়েছি, হুজুর গো হুজুর। কি হয়েছে বলে হুজুর সে মাথা কেটে পড়, মাথা করছে, মানে আমার মাথা খারাপ হয়ে গেছে সোজা। বলে হুজুর চিনতে পারছে না, আমার যে বাইর গঙ্গারামপুরে বাড়ি। আমার এখন সব বেরিয়ে পড়ছে, বলে বাইর গঙ্গারাম, আমারই ঢাকা দিতে পারছি না। সেদিন পীর আর মুরিদের সম্পর্ক থাকবে না। সেদিন ইমাম মুক্তাদি চিনতে পাবে না। বলে হুজুর আমাদের পাড়াতে আমি আপনাকে রেখেছিলাম, মনে আছে? গোটা পাড়ার লোক আপনার পিছনে লেগেছিল বাঁশ দেবো বলে, কিন্তু আমি শুধু বলে তুই কে রে? না কৌসার, বুঝলাম। এখন আমি কৌসার ধারে যেতে পারি না, তুই কৌসার, সরেন সরে। ইয়ে কৌসার কাজ করবে না। সেদিন বড় বিপদের দিন, ওটার নাম কিয়ামত। ওটার নাম কি জোরে বলেন? কিয়ামত সব থেকে বড় মুসিবত। মানুষ চিন্তা করছে কি হবে, আল্লাহ কেউ চিনতে পারে না, কেউ চিনতে পারে না। তো সেদিন আল্লাহ পাক শোনাচ্ছে, কি মনে হচ্ছে চিনতে পারছে? বলছে আল্লাহ না, সব অচেনা হয়ে গেছে, সব অচেনা হয়েছে, কেউ চিনতে পারছে না। কিয়ামতে বড় বিপদ, সব সম্পর্ক শেষ, সব সম্পর্ক শেষ। যখন এইরকম চিন্তা হবে তখন মাথা কাজ করবে, মাথা কাজ করবে। কোরআন শোনাচ্ছে ওয়াতারান্নাসা সুকারা, মনে হবে যেন পাক্কা মাতাল যাচ্ছে। 16 ফুট চওড়া রাস্তা, কবর কবর 16 ফুট। ওই 16 ফুট রাস্তাতে একা যাচ্ছে, এমন সামনে যে আসবে তাকে ধাক্কা মারছে। বলছে কি ব্যাপার? বলে সব তো আমার রাস্তা। ওই বন্ধু মাতাল হয়ে গেছে। কোরআন বললাম তখন সুকারা, মদ্যপান তারা করে নাই, কিন্তু এত টেনশন এসেছে, মাতাল হয়ে গেছে। ওই রকম হাসরের ময়দান যখন হবে, মাথার উপরে সূর্য হবে, তলায় জমিন তামার মতো লাল হয়ে যাবে। আমার আল্লাহ সেদিন আওয়াজ দেবে, ইয়া ইবাদিলা, শব্দ মনে রাখেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনে যে ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আমার বান্দারে
চিন্তা করিস না আমার বান্দারে, কোনো ভাবনা তোর থাকবে না, আমি আল্লাহ তোর সাথে আছি, তোর কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার বান্দা হবে তো শোন, আমার বান্দা যারা নিরাপদে থাকবে তারা সূর্য মাথার উপর থাকবে, তাপ তাতে থাকবে না, জমিন লাল টকটকে হবে, আগুনের মতো লাল হবে, নিচতে তাপ লাগবে না। আর আমি আল্লাহ ওকে আগুনে রাখবো, সূর্যের জ্যোতি আগুনের তাপ কিছুই টাচ করতে পাবে না। বলছে মোলচা গল্প শোনা তো তাই হয়, আগুনের উপরে হেঁটে যাবে কিচ্ছু হবে না, আগুনে পুড়বে কিচ্ছু হবে না। না 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 না, এটাই বাস্তব, বকা অবাস্তব না। আর দেখাতে বুঝাতে যদি না পারি আমি মৌলবি জয়নাল্লাহ। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার হাতে একটা ছোট্ট খেজুরের কাঁটা ফুটেছে, গোটা আঙুলটা ফুলে গেছে, যন্ত্রণায় সহ্য করতে পারছি না। কেউ যদি বলে একটু হাতটা দেখি, মোলচাপ দেখি, ভালো বাবা হাত দিনে রে, খুব লাগে রে বাবা, মুঠে হাত দিতে দেয় না। কিন্তু নার্সিংহোমে যখন অপারেশন করে গোটা হাত কেটে নিলে কিচ্ছু বুঝতে জোরে বলেন পারে না। আল্লাহ বলে দুনিয়ার জমিনে যদি এমন হতে পারে আমি আল্লাহ পারি কি পারি না? আমার বান্দার ভুল যদি হয়ে যায়, আমার বান্দার অন্যায় যদি হয়ে যায়, আমি জাহান্নামে পাঠাবো, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। বলে হুজুর নমুনা, বলে নার্সিংহোমে ঢোকার আগেতে, অপারেশন থিয়েটার ঢোকার আগেতে তাকে যখন বডিতে শুইয়ে দিয়েছে, অক্সিজেন দিয়ে যখন তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, গোটা শরীর কেটে নিলে জানে না আমি যখন জাহান্নামে পাঠাবো ওকে ঘুম পাড়িয়ে দেবো, ওই জাহান্নামের আগুনের শাস্তি যখন শেষ হবে, বার হবে, তারা আগেতে ঘুম ভাঙবে না। আমি আল্লাহ ওটা পারি, আর কেউ পারে? কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসেছে? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শোনাচ্ছে, চিন্তা নাই আমি আছি। বললে আল্লাহ আমরা তো সব তোমার বান্দা, এই বাহির গঙ্গারামপুরে যতগুলো বসে আছি আশেপাশে সব কার বান্দা? জোরে বলেন কার বান্দা? সব তো আল্লাহর বান্দা। বললে আল্লাহ তাহলে তুমি আমাদের সব এরকম করে বাঁচিয়ে নেবে তো? তো কোরআন শোনাচ্ছি, আয়াতে শোনাচ্ছি, এতক্ষণ ঘুরাচ্ছিলাম, কোরআন শোনাচ্ছি, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। রব্বে জুল জালাল শোনাচ্ছে, শুনে দেখো আমার বান্দার নমুনা। কোরআন যারা বিশ্বাস করে অন্য কিছুই বিশ্বাস করে না, আমার বান্দার এটা হলো নমুনা।